যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন বা জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলি, কোনো চার্ট বিচার করার সময় বা প্রেডিকশান করার সময় কোন ভাব থেকে কি বিচার করা হয়, ভাব ধরে ধরে বিচার করা হয়, কোন ভাব থেকে কী বিচার করা হয়, এই সম্বন্ধে পূর্ণ ধারণা থাকা বা পূর্ণ অভিজ্ঞতা থাকার একান্ত প্রয়োজন। এটা জোর দিয়ে বলছি, কেননা ভাব ছাড়া কোনো রকম কোনো কিছু বিচার করা সম্ভব নয়। এবার কোন ভাব দিয়ে কী বিচার করা হয়, এখানে প্রিলিমিনারিতে আছে সেহেতু 8টা 10টা জিনিস দেখাচ্ছি। এছাড়াও শয়ে জিনিস বিচার করা হয়, বিভিন্ন জিনিস বিচার করা হয়, সেটা দুটো দুটো করে আস্তে আস্তে করে স্টক বাড়াবেন। মাথায় রাখতে হবে আর কি, সেটা বলতে চাইছি। এখানে এখন আয় ভাব, এই আয় ভাব 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় পুরো সাজানো আছে, সেটা দেখে নেবেন। একটা টেক্সট বুক সঙ্গে থাকলে খুব সুবিধা হয় এবং পড়াটা খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়, আইসেফ হয়ে যায়, ব্রেনে গেঁথে যায়। যখন একটু সুবিধা অসুবিধা হয় তখন বইটা খুলে একবার পড়ে নেওয়া যায়, ঝালাই দেয়া আর কি, যে একটু ঝালিয়ে নেওয়া যায়। এই ভাষাগুলো আমরা আর কি ঘরোয়া ইউজ করি বলে ওই জন্য বলছি যে দেখুন, শেখানোটা জাস্ট কিভাবে আপনাদের সুন্দরভাবে সরলভাবে বোঝাতে পারি বা শেখাতে পারি, এইটাই উদ্দেশ্য। এবার কিছু কেমন ভুল ত্রুটি থাকবেই, সেগুলো একটু মার্জনা করবেন। ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটির দিকে তাকাবেন না, তাহলে আর শেখা হবে না। এখানে কথা হচ্ছে যে আয় ভাব থেকে প্রথম কথা, বর্তমান জগতে যে কোনো পরিবেশে বাঁচতে গেলে আয়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা আপনারা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি চলছে এখন। তাহলে বাঁচতে গেলে আয়ের বা কাজের খুব প্রয়োজন, একটা কাজের দরকার, আর উপযুক্ত পারিশ্রমিক পাওয়াটাও একটা দরকার। মানে আয় বললে যাতা আয় বললে তো হবে না। একটা পরিশ্রম করলেন, সারাদিন পরিশ্রম করলেন, 2 টাকা পেলেন, তাহলে তো সংসার চলবে না। এবার দেখুন, এখানে পারিশ্রমিক কথাটা এখানে এক জায়গায় আছে বলে কথাটা বললাম, যে পারিশ্রমিকটা যেন সবাই চায় একটা উপযুক্ত পারিশ্রমিক। এবার অনেক মানুষ বা অনেক পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন অনেক সময় যে পরিমাণ আমরা হয়তো পরিশ্রম করলাম বা কেউ হয়তো পরিশ্রম করলো বা হয়তো আপনি পরিশ্রম করলেন, সেই অনুযায়ী পারিশ্রমিক পেলেন না। তার মানে 11th হাউসটা ড্যামেজ থাকলে কিন্তু এটা হবে। 11th হাউস যদি খুব আপার হয়, হাই হয়, তাহলে কিন্তু আয়টা খুব ভালো হয়। এবার 11th হাউসে কোন প্ল্যানেট বসে আছে বা 11th হাউসের লর্ডকে, মানে 11th হাউসের মানে অধিপতিকে, এই অধিপতিগুলো আগে বলেছি, যাই হোক। এবার 11th হাউসের অধিপতি, তার ওপরে কিন্তু ভ্যারি করছে সব কিছু। সেগুলো যখন বিচার করব তখন কিন্তু একটা একটা করে এই জিনিসগুলো বোঝাবো। এখন এই মুহূর্তে অত ডেপথে যাচ্ছি না। পরপর সব ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। যে বইগুলো রেকমেন্ড করছি, যে ভিডিওতে যে বই রেকমেন্ড করছি, সেই বইগুলো অতি অবশ্যই কিনে নেবেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকছে বা কিভাবে পাবেন সেটাও দেওয়া থাকছে। স্পিড পোস্টের মাধ্যমে ডাইরেক্ট নিতে পারেন, সেটা বা দোকান থেকেও নিতে পারেন, বা মার্কেট থেকে, কলেজ স্ট্রিট মার্কেট বা যে কোনো মার্কেট থেকে নিতে পারেন। সেটা এর ব্যাপার, সেটা যেটা আপনার সুবিধা হবে সেটাই আপনি করতে পারেন। এবার দেখুন, এখানে হচ্ছে আয়, মনের ইচ্ছা পূরণ। মানুষের মনের ইচ্ছা পূরণটা একটা বিশাল জায়গা, বিশাল ভূমিকা পালন করে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য। মানুষ যেভাবে বেঁচে থাকতে চায় সেটা যদি সে পায়, তাহলে সে ভালোভাবে বাঁচতে পারে, সুখে শান্তিতে সে থাকতে পারে। সংসারের পরিজনকে নিয়ে সবাই এটাই তো চায়, যে শান্তিতে, সুখে শান্তিতে সবাইকে নিয়ে, পরিজন, বন্ধু বান্ধব বা যাই হোক, পরিবার, ছেলেপুলের, সবাই তো ছেলেপুলের সংসার, মা বাবা ভাই বোন, ছেলেপুলে নিয়ে ভালো করে যাতে সংসার বা ভালো কাজ, ভালো আয়, বাঁচতে গেলে তো আয়টা লাগেই। আয় না হলে তো মানুষ তো মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষ যে কী কষ্টে আছে। যাই হোক, সবাই নয়, মানে কথার পরিপ্রেক্ষিতে কথা বললাম, যে মানুষ তো জানতে আসছে, দেখতে পাচ্ছি যে কী কারণে আসছে। অর্থনৈতিক জায়গাটা একটা মানুষের জীবনের একটা বিশাল পার্ট, রোগ জ্বালা যেমন একটা বিশাল পার্ট, এক একটা জায়গায় এক একটা জিনিস মাহির হয়ে আছে। যাই হোক, এখানে বড় ভাই বোন, থার্ড হাউসে আমি বলেছিলাম ছোট ভাই বোন, কিন্তু যখন আপনার থেকে বয়সে বড় যার বিচার করবেন, সেই বিচারটা কিন্তু 11th হাউস থেকে। এবার দেখুন লাভ, দেখুন 11th হাউস যদি ড্যামেজ হয়, 7th হাউস যদি ড্যামেজ হয়, ব্যবসা করে লাভ নেই বাবা, পরিষ্কার কথা বলে দিলাম।
ওই আজ করবেন কাল উঠে যাবে, নাহলে ওই চলছে ডিমে তালে অর্ধেক ধারে ভর্তি, নুন আনতে পান্তা ফুরোয়, 100 টাকা লাগলে 50 টাকা ইনকাম হচ্ছে, এইসব যে গল্পগুলো, মানে মানুষ দেখে দেখে এমন হয়ে গেছে অভিজ্ঞতা যে দেখি তো যে মানুষ কী ধরনের কত রকমের সমস্যা। তাহলে এই 11th হাউস এখান থেকে তো লাভ হয়, তাহলে 11th হাউস যদি আপনার যদি ড্যামেজ হয় তাহলে লাভ তো অনেক কিছু দিক থেকে হতে পারে, অনেক কিছু দিক থেকে লাভ হয়। সেই লাভ সব রকম লাভই কিন্তু 11th হাউস থেকে, কিন্তু এখানে একটা উদাহরণ মানে বোঝানোর সুবিধার জন্য বললাম, 7th হাউস যদি ড্যামেজ থাকে তাহলে ব্যবসা ড্যামেজ। তাহলে ব্যবসা যখন আমরা করি, যেই করি, যত মানুষ করেন প্রত্যেকে তো কিছু লাভের আশায় করেন, একটা তো কিছু সামান্য কিছু প্রয়োজন, নাহলে সংসার চলবে কী করে। তাহলে এই লাভও আপনার কম, ব্যবসাও কম চলছে, তাহলে কি করে ব্যবসাটা করা উচিত কি উচিত না সেটা আপনি নিজে বলুন। তাহলে এখানে এই লাভ বিচার করা, এই শান্তি, একটু শান্তির জন্য মানুষ সারাটা দিন কী না করছে, একটু শুধু শান্তির জন্য। কোনো টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না। তাহলে এই শান্তিটা পেতে গেলে 11th হাউসকে কিন্তু ভালো হতে হবে, একদম পরিষ্কার। একটু শান্তি পেতে গেলে 11th হাউসকে পরিষ্কার হতে হবে। 11th হাউস যদি ড্যামেজ হয়, 11th হাউস যদি পাওয়ারলেস হয়, তাহলে কিন্তু শান্তি কম পাবেন, একদম পরিষ্কার জেনে নিন। আচ্ছা, বিপরীত লিঙ্গের সঙ্গে পাকাপাকি বন্ধুত্বতা। বিপরীত লিঙ্গে দেখুন, এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফেরই কথা বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে স্বামী তার স্ত্রীর সঙ্গে যে মেলবন্ধন, অনেকের দেখবেন আরও ছাড়ো, অনেকের দেখবেন খুব সুন্দর বন্ডিংটা কিসের উপর নির্ভর করে, তাহলে বন্ডিংটা যত মানে ডেপথ, যত গ্রিপ থাকবে, যত শক্তিশালী হবে, তার মানে 11th হাউস তত ভালো হবে। 11th হাউস যত নড়বড়ে হবে, স্বামী স্ত্রী বন্ডিং তত কম হবে। এখানে শুধু পাকাপাকি বন্ধুত্ব তো শুধু স্বামী স্ত্রীতে হয় না, বিভিন্ন লেভেলের মানুষের সঙ্গে একটা পাকাপাকি বন্ধু, কত ছোটোবেলাকার বন্ধু দেখবেন বুড়ো বয়স পর্যন্ত থাকে। এই যে পাকাপাকি বন্ধুত্বতা সবগুলোই কিন্তু বিচার করা হয় 11th হাউস থেকে। এই জন্য 11th হাউসটা ভালো, তাহলে পাকাপাকি বন্ধুত্বটা রাখতে গেলে নিশ্চয়ই ভালো হতে হবে। তাহলে 11th হাউসটা যদি ভালো হয়, এবার কীভাবে ভালো হয় সেগুলো পরপর ভিডিওগুলো দেখবেন, পরপর আলোচনা করব, বুঝে যাবেন। এবং বইগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে, টেক্সট বই নিয়ে নেবেন, সেই বইগুলো দেখে পড়বেন। বইগুলো রেকমেন্ড করে দিচ্ছি, যেরম সেরম কিনে নেবেন। আচ্ছা, এবার দেখুন পাকাপাকি বন্ধুদের পারিশ্রমিক, কথাটা তো আগেই বলেছি। আচ্ছা, মিলনের ইচ্ছা, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত। আচ্ছা, এই হাঁটু থেকে যে গোড়ালি পর্যন্ত মানুষের, যখন এই মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়াবো দেখবেন, হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত যে জায়গাটা আছে, ওই জায়গার যে কোনো রকম সমস্যা, সে যদি পা ভেঙে যায়, পিনটাকশান করা হয়, সেই ওই জায়গাটা দিয়ে করা হয়, তাহলে এই যে জিনিসগুলো, এটা কিন্তু ওইখান থেকে বুঝতে পারা যাবে। তাহলে এটা যদি ড্যামেজ হয়, 11th হাউস যদি ড্যামেজ হয়, 11th হাউসের সঙ্গে যদি পাওয়ারলেস শনি অ্যাটাচমেন্ট হয়, এগুলো পরে আসবো, এখন এই মুহূর্তে এইসব করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা দেখুন, তাহলে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে কোনো রকম সমস্যা 11th হাউস থেকে বোঝা যায়। মানে এই পার্টিকুলার এই ঘরটা নয়, কিন্তু এটা ন্যাচারাল জোডিয়াক্ট অনুযায়ী। যদি কারোর লগ্ন মনে করুন এইখানে পড়লো, তুলা লগ্ন, তাহলে এখান থেকে 11th হাউস 12-11, এই ঘরটা, এই টোটাল জিনিসটা কিন্তু এখানে ল্যাপিং হয়ে যাবে, এখান থেকে বিচার হবে। অর্থাৎ এই সিংহর ঘরটা যদি তুলা লগ্ন হয়, তাহলে তার এই সিংহর ঘরটা হবে তার 11th হাউস। তখন এই যা বিচার এখানে বললাম এতক্ষণ ধরে, এটা তখন এইখান থেকে বিচার করতে হবে, আর ন্যাচারাল জোডিয়াক্ট অনুযায়ী এখান থেকে। ঠিক আছে, ওকে। যার যেটা লগ্ন হবে, তার 11th হাউস থেকে, যেখানে 11th হাউস পড়বে, যার যে কোনো চার্টে, এই টোটাল সিস্টেমটাকে নিয়ে গিয়ে সেই ঘরে বসিয়ে দেবেন, দিয়ে বিচার করবেন, ব্যাস। এরপরে তো গোচর আছে, দশা অন্তর্দশা আছে, অ্যাসপেক্ট আছে, সব সেগুলো পরপর আসবো। এই অবস্থায় শুধু এইটা জানুন। আর একটা বই রেকমেন্ড করছি, সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের 3য় বই। এই বইটা দেব সূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা একটু কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকছেন। আর অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বহু মানুষ উপকৃত হবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।